হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 1-এর দশমিক ভগ্নাংশের 33 নম্বর পেজ ডেসক্রাইব করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। আচ্ছা দেখো এখানে কি বলেছে। প্রীতম ও পর্ণা ঠিক করেছে একটা মজার খেলা খেলবে। তারা অনেকগুলো কার্ড তৈরি করেছে। প্রতিটা কার্ডে দশমিক সংখ্যা লেখা আছে। কার্ডগুলি একটা পিচবোর্ডের বাক্সে উল্টে রাখা আছে। মানে ওরা অনেকগুলো কার্ড তৈরি করেছে এবং সেই কার্ডগুলোর মধ্যে দশমিক সংখ্যা লেখা আছে, মানে এই রকম লেখা আছে 0.1, 0.3, 0.6, মানে এই রকম সংখ্যা লেখা আছে। এবং সেইগুলোকে নিয়ে কি করেছে না একটা পিচবোর্ডের বাক্সের মধ্যে সবগুলোকে উল্টে রেখেছে। উল্টে রাখা মানে কি, মানে এমন করে কার্ডটাকে রেখেছে যে তার নিচে যদি 0.1 লেখা থাকে সেটা সে দেখতে পাবে না। এখন খেলার শর্ত কি না, একজন যে কোনো দুটি কার্ড নিয়ে তার ওপরের লেখা সংখ্যা দুটি যোগ করবে। মানে ধরো কেউ একজন আছে যে দুটো কার্ড তুলবে, একটা কার্ড তুলেছে যেটার মধ্যে ধরো লেখা আছে 0.1, আর একটা কার্ড তুলেছে ধরো যেটার মধ্যে লেখা আছে 0.2। এখন যদি এই দুটোকে যোগ করি কত বেরোচ্ছে, 2 আর 1 3, আর তার আগে পয়েন্ট বসলো, তার আগে শূন্য বসলো, তাহলে উত্তরটা কি বেরোচ্ছে না 0.3 বেরোচ্ছে। কিন্তু এখানে কি বলেছে, যদি তাদের যোগফল 1 হয়, এখানে কিন্তু 1 বেরোয়নি, এখানে কত বেরিয়েছে না 0.3 বেরিয়েছে। আর এখানে বলেছে যদি তাদের যোগফল 1 হয় তবে দুটি কার্ডই সে নেবে। তাহলে এখানে যেহেতু 0.3 বেরিয়েছে তাহলে কিন্তু যে এই কার্ড দুটো তুলেছে সে কোনো কার্ডই পাবে না। কিন্তু এদের যোগফল কোনো রকম ভাবে যদি 1 উত্তর বেরোতো তাহলে এই দুটো কার্ডই কিন্তু সে নিজে নিয়ে নিত। তাহলে এখন কি বলেছে, যে বেশি কার্ড পাবে সেই জিতবে। তাহলে এখন দেখো পরেরটাই কি বলেছে। বলেছে শৌকত ও নাফুরা আমাদের সঙ্গে খেলায় যোগ দিল। এখন সেখানে যে কার্ডগুলো লেখা আছে সেগুলো কিন্তু এটা লেখা আছে। এখন কি বলেছে দেখো, যারা দুটি করে কার্ড পেল তারা কি কি পেল দেখি। মানে দুটি করে কার্ড পেয়েছে মানে কি, যে দুটো কার্ড পেয়েছে সেই দুটোর যোগফল কিন্তু অবশ্যই 1 হয়েছে। তাহলে প্রথম জন দেখো একটা কার্ড পেয়েছে 0.1 আর একটা কার্ড পেয়েছে 0.9। তাহলে আমি লিখে নিচ্ছি 0.1 আর একটা 0.9। তাহলে এই দুটোকে যোগ করলে কত উত্তর বেরোচ্ছে, 9 আর 1 কি হয় না 10, 10-এর শূন্য বসছে, হাতে রইল 1, সেটাই 0 যোগ 0 যোগ 1-এর সাথে করলে কত হচ্ছে না 1 হচ্ছে। তাহলে 1.0 হচ্ছে। এখন 1.0 মানে হচ্ছে শুধু 1, আবার 1.00 মানেও কিন্তু হচ্ছে 1। তাহলে আমরা যে কোনো নাম্বার দেখতে পাই, ধরো আমি একটা নাম্বার নিচ্ছি 23 মানে আমি বলতে পারি যে 23 এর পর কিন্তু দশমিকটা আছে, মানে 23 মানে বোঝায় 23.00। আবার এটার মানেই বোঝায় 23.0। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। এখন যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমাদের যে যোগফল বেরিয়েছে মানে 1.0, এই যোগফল থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে আমি এই উত্তরটা পাবো। আবার যদি এই যোগফল থেকে এটাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমি এই উত্তরটা পাবো। আমি তোমাদের একটা করে দেখাই তাহলে আরেকটু ভালো করে বুঝতে পারবে। তাহলে যোগফল হচ্ছে 1.0, সেটা থেকে বিয়োগ করছি কি না 0.9। দেখো এইটাকে লিখে নিয়েছি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত বেরোচ্ছে না 1.0। দেখো এইটাকে আমরা পাচ্ছি। তাহলে আমরা কি করছি অ্যাকচুয়ালি না, যোগফল থেকে যে কোনো একটাকে আমি বিয়োগ দিচ্ছি, অপোজিটটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাতে দেখো পরেরটাতে প্রথম কার্ডটা বলে দিয়েছে, দ্বিতীয় কার্ডটা বলে দেয়নি, কিন্তু তাদের যোগফল 1 সেটা বলে দিয়েছে। তাহলে এখানে আমি কি করব না, তাদের যোগফলটাকে বসাবো 1, 1-এর পর কিছু নেই মানে আমি বুঝে নেব 1 দশমিক আছে, আর একটা শূন্য লিখে নিচ্ছি।
আর এখানে যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 0.6। এখন এই দুটোর অন্তর করলে কত বেরোবে? 0 থেকে তো 6কে বিয়োগ দেওয়া যায় না, তাহলে এটাকে কেটে আমি 10 লিখে নিচ্ছি। আর এই একটা কোথা থেকে এলো না, আগেরটা থেকে এলো, তাহলে একটাকে কেটে আমি 0 করে নিচ্ছি। তাহলে এখন 10 থেকে যদি 6কে বিয়োগ দেওয়া হয় তাহলে কত বেরোবে না 4 বেরোবে। পয়েন্ট অ্যাজ ইট ইজ বসলো, 0 মাইনাস 0 মানে হচ্ছে 0। তাহলে এটা কত অ্যান্সার বেরোচ্ছে না 0.4। তাহলে এখন পরেরটাতে দেখো যোগফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, অপরটাকে বার করতে বলেছে। তাহলে এটার জন্য আমি যোগফলটা লিখে নিচ্ছি 1, 1 এর পর কিছু নেই মানে 0, আর এখানে দুটো 0 বসিয়ে নিচ্ছি, কারণ এইখানে যে সংখ্যাটা রয়েছে দেখো পয়েন্টের পর দুটো ডিজিট রয়েছে, সেই জন্য আমি কি করলাম না 1 এর পর যে পয়েন্টটা বসিয়েছি সেটার পর আমি দুটো 0 বসিয়ে নিলাম। তাহলে এখন নিচে লিখে নিচ্ছি 0.15। এখন এটা যদি আমি বিয়োগ করি তাহলে এই প্রথম কার্ডটা কত ছিল আমি পেয়ে যাব। তাহলে এর বিয়োগফল কত বেরোচ্ছে 5, এখানে হচ্ছে 8.0। তাহলে নাম্বারটা কত হচ্ছে না 0.85। এখন একটু ডান সাইডটা ক্লিন করে নিচ্ছি। এটার ক্ষেত্রেও তাহলে আমরা সেম করব নাকি 1.00 লিখব আর সেটা থেকে বিয়োগ দেবো 0.22। তাহলে এর বিয়োগফল কত বেরোচ্ছে না 8.7.0। তাহলে বিয়োগফলটা লিখে নিচ্ছি 0.78। এখন তোমরা যদি এই দুটোকে যোগ করো, এইটাকে আর এইটাকে, দেখবে 1 পাবে, মানে 1.00 অ্যান্সার পাবে, যেটাকে তুমি 1 বলতে পারবে। আচ্ছা, পরেরটাতে এক অ্যান্সার দিয়ে দিয়েছে, আমাকে এই দুটো বক্সে বসাতে হবে। তাহলে একটাতে বসিয়ে নিচ্ছি 0.2, তোমরা নিজেদের মনের মতন করে বসাবে। আর একটা বসিয়ে নিচ্ছি 0.8। এই দুটো যোগ করলে দেখবে তোমরা পাবে 1.0। তাহলে যেটাকে তোমরা 1 বলে কিন্তু কনসিডার করতে পারবে। তাহলে চলো এখন চলে যাই পরের অংশে। এখন এখানে কি দিয়েছে দেখো 6.601, আর একটা দিয়েছে 6.62। সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় সংখ্যা ও বড় সংখ্যাটি কত বেশি দেখি। তাহলে আমাদের সংখ্যা বড় বা ছোট দেখার জন্য সব থেকে আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দশমিকের আগের সংখ্যা। এখানে দশমিকের আগে দেখো রয়েছে 6, আর এটাতেও দেখো রয়েছে 6। তাহলে দুটোই সমান, কে ছোট কে বড় কিন্তু বোঝা গেল না। এখন আমরা দেখব পয়েন্টের পরের সংখ্যা। পয়েন্টের পরের সংখ্যা দেখো রয়েছে 6, এটাতেও রয়েছে 6, এই স্কাই কালারের দাগটাতে। তাহলে এটাতেও কে ছোট কে বড় কিন্তু বুঝতে পারলাম না, মানে আমরা দশাংশের সংখ্যাটা দেখলাম। এরপরে আমরা দেখব কোনটা না শতাংশের সংখ্যা। প্রথমটাতে আছে দেখো 2, আর তারপরেরটাতে রয়েছে 0। তাহলে এখানে আমরা দেখে বুঝতেই পাচ্ছি এই সংখ্যাটার শতাংশ বড় আর এই সংখ্যাটার শতাংশ ছোট। তাহলে প্রথমে দশাংশটাকে আমরা কি দেখলাম না একই আছে, তাহলে এখানে লিখে নিচ্ছি একই। তারপরে শতাংশটা কি দেখলাম না 2 আর 0, তার মানে আলাদা, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি শতাংশটা হচ্ছে আলাদা। তারপর দেখো এইখানেতে রয়েছে 601, মানে 3টে ডিজিট আছে, আর এখানে 2টো ডিজিট আছে। তাহলে এখানে আমি কি করব না একটা 0 এক্সট্রা বসিয়ে নেব। দেখো এখানে একটা 0 এক্সট্রা বসিয়ে নিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি দেখছি না সহস্রাংশও কিন্তু আলাদা। এখানে একটা চার্টের মাধ্যমে দেখিয়েছে, দেখো একক একই রয়েছে, দশাংশ একই রয়েছে, শতাংশটা কিন্তু আলাদা আছে। শতাংশ যখন আমরা আলাদা দেখব সেই ক্ষেত্রেই আমরা বুঝে যাব কে বড় আর কে ছোট। তার জন্য আমাকে এই সহস্রাংশতে কি আছে কি না আছে সেটা দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। এই শতাংশের ঘরে যেহেতু 2টা বড়, তাহলে আমি চোখ বুজে বলতে পারি যে এই সংখ্যাটা কিন্তু বড়। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। আর এখানে এককের ঘরের সংখ্যাটাও আমরা কি দেখেছিলাম না একই ছিল। তাহলে 6 আর 6 কিন্তু একই, দশাংশের 6 আর 6ও একই, শতাংশের আলাদা, এর যেহেতু বড় রয়েছে 2 রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এই সংখ্যাটা হচ্ছে বড়।
তাহলে লেস দেনের সাইনটা দিয়ে দিচ্ছি। তাহলে 6.620টাই কোনটা না এই সংখ্যাটা। তাহলে এটা যদি এখন জিজ্ঞাসা করে কত বেশি, তাহলে আমাকে কি করতে হবে না এই দুটো সংখ্যার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগফলটা কত বেরোচ্ছে না 9, এটা হচ্ছে 1, তারপর 0, তারপর 0.0। তাহলে এই ক্ষেত্রে বসাবো প্রথম বক্সে 6.620, এখানে মাইনাসের সাইন, তারপর 6.601 আর বিয়োগফলটা কত বেরোচ্ছে না 0.019। তাহলে কতটা বেশি না এতটা বেশি। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা কি করব না প্রথমে দশমিকের আগের সংখ্যাগুলো দেখব। আগের সংখ্যাগুলোতে যদি দেখি যে বড় রয়েছে বা ছোট রয়েছে তাহলে সেখানেই আমি কম্প্যারিজন করতে পারবো। যদি দেখি দশমিকের আগের সংখ্যাগুলো সেম রয়েছে, এইগুলোর ক্ষেত্রে যেমন সেম রয়েছে, দুটোতেই রয়েছে 6, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দশমিকের পরের সংখ্যাগুলোকে দেখতে শুরু করতে হবে। এবার দশমিকের পরের সংখ্যা দেখতে গেলে প্রথমে দশাংশকে দেখব, তারপর শতাংশকে দেখব, তারপর সহস্রাংশকে দেখব। যদি দশাংশতেই দেখি কোনো একটা সংখ্যা বড় আছে তাহলে সেই নাম্বারটাকে আমি অ্যাজ আ বিগ কনসিডার করব। আর যদি সেম হয়ে যায় তাহলে আমরা শতাংশ নম্বরের দিকে যাব। আর যদি শতাংশও সেম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা সহস্রাংশের দিকে যাব। তো আজকে আমি 33 নম্বর পেজ ডেসক্রাইব করলাম, পরের দিন 34 নম্বর পেজ ডেসক্রাইব করে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।